খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে আবারও সক্রিয় হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 10 বছর পর আবারও সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সম্প্রতি বিএনপি দলীয় সূত্রে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। দলটির একাধিক সূত্র ইতিমধ্যেই নিশ্চিত করেছে খালেদা জিয়ার নির্বাচনী সফরের জন্য জাপান থেকে আনা হচ্ছে একটি বিশেষায়িত বুলেট প্রুফ মিনিবাস। 81 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় যানবাহনটি কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হয়েছে। 5 অক্টোবর রবিবার বিএনপির পক্ষ থেকে বিশেষায়িত বুলেট প্রুফ মিনিবাসটি আমদানির অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য জাপান থেকে আরেকটি বুলেট প্রুফ গাড়ি আনা হবে বলেও জানা গেছে। দলীয় সূত্র জানায়, এই স্পেশাল মিনিবাসে করে খালেদা জিয়া দেশজুড়ে নির্বাচনী সফরে অংশ নেবেন। তার সঙ্গে থাকবেন নিরাপত্তা কর্মকর্তা, ব্যক্তিগত চিকিৎসক ও সহকারী দল। সফরে বিভিন্ন জেলায় যাত্রা বিরতি ও জনসভায় যোগ দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই মাঠে থাকতে চান। তার মাঠে নামা মানেই কর্মীদের মধ্যে নতুন প্রাণ ফিরে আসবে। সশরীরে প্রচারণায় অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে শারীরিক অসুবিধার কারণে যদি তা সম্ভব না হয়, প্রযুক্তির সহায়তায় প্রচারণায় অংশ নেবেন খালেদা জিয়া। এদিকে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলছে প্রচারণার সূচি, ভ্রমণ পথ ও জনসভা স্থল নির্ধারণের কাজ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই খালেদা জিয়ার নির্বাচনী যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে দলীয় প্রচার কমিটি। বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে কথা বলা শুরু করেছেন। এটা মূলত নির্বাচনী প্রক্রিয়ারই প্রাথমিক ধাপ। তফসিল ঘোষণার পর বিষয়টি পূর্ণ মাত্রায় শুরু হবে। তখন দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হবে বেগম খালেদা জিয়া কোন প্রক্রিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।